আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রানীগঞ্জে খোলা মুখ খনিতে ধস এবং ধসের জেরে মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন তিনজন এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে। এবং একদিকে যেমন বাম কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রানীগঞ্জে সেখানে খোলা মুখ খনিতে ধসের ঘটনা, যেখানে এই ঘটনার জেরেই মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন দুজন। রানীগঞ্জের বাঁশরা খনিতে কয়লা তুলতে গিয়েই মৃত্যু হয়। সেই সময় হঠাৎ করেই ধসে পড়ে খোলামুখ খনি এবং যার জেরেই গুরুতর জখম হন দুজন। তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার এই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে দুজনের এবং সেই খনি চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে বাম কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখায়। যেভাবে খোলামুখ খনি ধসের ঘটনা ঘটছে তা নিয়েই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। রানীগঞ্জে খোলামুখ খনিতে ধসের ঘটনা এবং এই ঘটনার জেরেই মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন দুজন এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও বাম কর্মী সমর্থকরা। আমরা এই নিয়েই কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, রানীগঞ্জে খোলামুখ খনিতে ধস যার জেরে মৃত্যু হয়েছে দুজনের এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল বাম কর্মী সমর্থকরা। কি অভিযোগ তাদের, কি দাবি তুলছেন? একদম ঠিকই বলেছো। তোমাকে বলে রাখি যে আসানসোলের মহকুমাতে ধসের ঘটনা নিত্য নৈমিত্তিক। যদিও তোমাকে বলে রাখি যে কিছুদিন আগেই রানীগঞ্জের নারায়ণপুরে একটা খোলামুখ খনিতে ধস হয়। আবার কালকে রাত্রেবেলায় খোলামুখ খনি রানীগঞ্জে যে বাঁশরা, সেই বাঁশরা আমরা শ্রোতা এলাকায় বাঁশরা খোলামুখ খনিতে সেই পরিত্যক্ত স্থানে যাই কয়লা তুলতে স্থানীয় 4-5 জন, এবং তার মধ্যে এই কয়লা তুলতে গেলে দুজন এর উপরে কয়লার টাং যে বা ধস নেমে পড়ে এবং সেই ঘটনাস্থলে মারা যায় দুজন এবং দুজন আরো আহত হয়। তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনা হওয়ার পরেই রং লেগেছে রাজনৈতিক রং এবং প্রত্যেকেই নিজের দলের পতাকা নিয়ে দাঁড়িয়ে, যেমন একদিকে সিপিএম আন্দোলন করছে যে এই কয়লা খনিতে যে কলিয়ারির যে দায়বদ্ধতা, কলিয়ারির যে দায়িত্ব তা পালন করছে না। কেন এই খোলামুখ খুলিগুলি তারা খুলে রেখেছে, তারা এক পক্ষে বলা যায় যে এইগুলো নিজেরাই সাহায্য করছে। অন্যদিকে তৃণমূলের দাবি যে খোলামুখ খনি যেমন খুলে রেখেছে এবং কলিয়ারির কোনো দায়বদ্ধতা নেই, সিআইএসএফ আছে, তারা কোনো গার্ড দেয় না এবং তারা সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে গরিব মানুষ, সাধারণ মানুষ পেটের তাগিদেতে অনেক জায়গায় অনেকেই যায়, এই ঘটনা তাদের উপরে এই ঘটনা ঘটে যায় তাদের উপরে, তাদের পরিবারের নিশ্চিহ্ন হয়ে পড়ে। এবং তোমাকে বলে রাখি যে এখন এই ঘটনার পরে আবার রং চেপেছে বিজেপি সেখানে অগ্নিমিত্রা পাল গেছেন এবং তিনি গিয়ে খালি তার একটাই বক্তব্য যে এই যে কয়লা চুরির পিছনে তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। কিন্তু তৃণমূলের বক্তব্য যে যেহেতু কলিয়ারি সেন্ট্রালের এবং সেখানে যেখানে তাদেরই গভর্নমেন্ট আছে, কেন তারা এইভাবে এটা ফিনিশিং করছে না বা কেন তারা এইটাকে দায়িত্বভাবে আটকাবার চেষ্টা করছে না, এটা কার দোষ? এটা রাজ্য সরকারের সম্পত্তি নয়, এটা কেন্দ্রীয় সরকারের সম্পত্তি। কেন্দ্রীয় সরকারের যে নেগলিজেন্সি, তার কারণেই এই ঘটনা অহরহ আসানসোলে ঘটে থাকে। অতএব তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা, এই যে মৃত্যুর ঘটনা কয়লা তুলতে গিয়ে এবং অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে যে মৃত্যু, তাতে রাজনৈতিক রং লেগেছে। আপাতত ধন্যবাদ তোমাকে। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। রানীগঞ্জে খোলামুখ খনিতেই ধস এবং সেই ধসের জেরেই মৃত্যু হলো দুজনের, আহত হয়েছে দুজন। ইতিমধ্যেই বাম কর্মী সমর্থকরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা খনি চত্বরে বিক্ষোভ দেখান।